মাসখানেক ধরে গ্যাস সংকটে ভুগছেন সাভার আশুলিয়ার বাণিজ্যিক ও আবাসিক এলাকার গ্রাহকরা। গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্নাবান্নার সমস্যার পাশাপাশি বাণিজ্যিক এলাকাগুলোতে শিল্প প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে চরম ভোগান্তিতে সবাই। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের মাধ্যমে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ করা হয় দেশে। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য একটি টার্মিনাল শুক্রবার থেকে টানা 4 দিন বন্ধ। এতে সমস্যা আরো তীব্র হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে গ্যাসের সরবরাহ বৃদ্ধি ও পাইপলাইন সংস্কারে গুরুত্ব দিচ্ছে সরকার। দর্শক, গ্যাস সংকটের বিষয় জানাতে আশুলিয়ার বাণিজ্যিক এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম সৌরভ। সৌরভ, গ্যাসের সংকট কেমন প্রভাব পড়েছে বাণিজ্যিক এলাকাগুলোতে, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, সাভার, আশুলিয়া এবং এর পার্শ্ববর্তী কাশিমপুর যে মেট্রো থানা রয়েছে সবগুলো থানায় কিন্তু আমরা দেখেছি যে এখানে অধিকাংশই হচ্ছে শিল্প কারখানা বা শিল্প অধ্যুষিত এলাকা। তো আমি এই মুহূর্তে রয়েছে কাশিমপুরের জিরানি বাজার এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে একটি শিল্প কারখানার সামনে রয়েছে। তো এই যে সকল শিল্প কারখানা এগুলোতে কিন্তু ডাইং সেকশন চালু রয়েছে। তো ডাইং সেকশনে বয়লিং করা হয়। বয়লিং করতে কিন্তু যে গ্যাসের প্রয়োজন হয় সেই গ্যাস কিন্তু লাইন গ্যাস একেবারে অপ্রতুল বলা যায়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ডিজেল ব্যবহার করে এই উৎপাদন চালিয়ে যাচ্ছে। তবে ডিজেল ব্যবহার করে কিন্তু উৎপাদনে ব্যাহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু বাড়তি যে অর্থ সেটি গুনতে হচ্ছে। সেই সাথে তাদের যে কারখানার যে মানে শ্রমিক, সেই ক্ষেত্রে অতিরিক্ত শ্রমিক লাগছে। অনেক সময় দেখা যায় যে তারা এলপিজি ইউজ করে এই কারখানাগুলো সচল রাখছে। দীর্ঘদিন যাবতই কিন্তু সাভার, আশুলিয়া এবং যে আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু গ্যাসের সংকট রয়েছে। সেই সাথে যে আবাসিক যে বাসাবাড়িগুলো রয়েছে তারাও কিন্তু গ্যাস পাচ্ছে না। আমরা দেখতে পাই যে রাতের বেলায় কিছু সংখ্যক গ্যাস আসলেও কিন্তু দিনের বেলায় গ্যাসের সংখ্যা একেবারেই গ্যাসের পরিমাণ একেবারেই থাকে না। এতে করে কিন্তু দেখা যায় যে এই অঞ্চলে যারা গার্মেন্টস এর কর্মী রয়েছে বা গার্মেন্টস শ্রমিক রয়েছে তারা কিন্তু সঠিক সময়ে অফিসে যেতে পারে না। এবং তারা যে অভিযোগ করেছে যে লাইন গ্যাসের টাকাও বাড়ির মালিককে দিতে হয়, সেই সাথে তাদেরকে হয়তো বৈদ্যুতিক চুলায় কিংবা এলপিজি গ্যাস ব্যবহার করে বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তাদের কিন্তু চলতে হয়। এক্ষেত্রে কিন্তু তাদের যে সীমিত আয়ের উৎস সেখান থেকে কিন্তু তাদের বাড়তি খরচ গুনতে হয়। তো সব মিলিয়ে আশুলিয়া, সাভারের যে বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে সেগুলোতে তো গ্যাসের সংকট রয়েছে, সেই সাথে আবাসিক যে বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের তীব্র সংকট রয়েছে। তো এই অঞ্চলের যে বাণিজ্যিক এলাকার যে মালিক পক্ষ রয়েছে বা শিল্প কারখানার মালিক পক্ষ রয়েছে এবং বাসাবাড়ির মালিক পক্ষ, সেই সাথে যারা সাধারণ গার্মেন্টস শ্রমিক রয়েছে এবং ভাড়াটিয়া রয়েছে, তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে এই গ্যাসের যে সংকট সেটি নিরসন করা হয়। আমি গতকাল তিতাসের যে আশুলিয়ার জোনাল অফিসের কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন এটি একটি রাষ্ট্রীয় সমস্যা, তবে দীর্ঘ সময় লাগবে এই সমস্যার সমাধান করতে। তবে তারা সরকারের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফাতিমা। ধন্যবাদ।